الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত সভাপতি, উপস্থিত প্রাক্তন সভাপতি, সহসভাপতিবৃন্দ, সম্পাদকবৃন্দ, আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ করে নাসিহা পেশ করার জন্য বলা হলো। প্রথমে আমি বলবো যে ইসলামী আন্দোলনের জন্য সর্বপ্রথম যে জিনিসটি আমাদের প্রয়োজন, ইখলাস। ইখলাসের সাথে আল্লাহর দ্বীনের এই আন্দোলন আমাদেরকে করতে হবে পূর্ণ আন্তরিকতার সাথে। এই সংগঠনের ভিতরে সব কাজেই আমার একনিষ্ঠতা থাকতে হবে। সংগঠনে যে কাজ করব, দৈনন্দিন যে রুটিন কাজ করব সেগুলোর মধ্যে, সাথে পারস্পরিক সম্পর্কের মধ্যে, দৈনন্দিন যে কাজের মধ্যে আমাদের রুটিন যেগুলি, কোরআন, হাদিস, সাহিত্য, এগুলি আপনারা তো সবাই করেন, বরং আপনারা এখানে সবাই কি মুআল্লিম, আপনারা শাখার দায়িত্বশীল সবাই, কেন্দ্রীয় দায়িত্বশীল সবাই, ফলে আপনারা সবাই করেন। কিন্তু এখানে আপনাদের সাধারণ সদস্যের মতো হবে না, উন্নত মানের আপনাদের কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, সাহিত্য অধ্যয়ন, আপনাদের মানে আপনাদের সাহিত্য অধ্যয়ন হবে। জ্ঞানগত মান সময়ে সময়ে বৃদ্ধি করতে হবে। সংগঠনের মধ্যে পারস্পরিক ভালোবাসার মধ্যে আন্তরিকতা থাকতে হবে। আপনি আরেকজনকে ভালোবাসেন, আরেক সদস্য ভাই, দায়িত্বশীল ভাই কিংবা অধীনস্থ ভাই তাকে ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসাটা একনিষ্ঠ হতে হবে। আমি এরকম দেখেছি যে মুখে ভালোবাসা, শ্রদ্ধা দেখানো হচ্ছে, কিন্তু এই মুখে যে কথাটা বলা হচ্ছে এটা অন্তরের মধ্যে ছিল না। এটা আমি দেখেছি। আপনি যেটা প্রমাণ করবেন, ভালোবাসে আপনি তাকে দেখাচ্ছেন যে আমি তোমাকে ভালোবাসি, সাংগঠনিক ভাই হিসাবে, দিনী ভাই হিসাবে, মুসলমান হিসাবে, ঠিক অন্তরের মধ্যেও সেটি থাকতে হবে। বিপরীত কিছু অন্তরের মধ্যে থাকবে না। ইখলাস, এটাই হচ্ছে আন্তরিকতা। যা করবেন আন্তরিকতার সাথে, ভালোবাসবেন আন্তরিকতার সাথে। যেটা হাদিসে বলা হয়েছে যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য দিল, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকলো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হলো। তাহলে এর মধ্যে যদি কোনো হাত থাকে, আমি ভালোবাসা তাকে দেখাচ্ছি, মানে হাত মিলাচ্ছি খুবই, এমনকি হাসির সাথে, যেটা বলা হয়েছে হাসি মুখে, কিন্তু বাস্তবটা সেটা ছিল না। অবশ্য অনেকের ব্যাপারে নয়, একজনের ব্যাপারে আমি সেটা দেখেছিলাম। খুবই আন্তরিকতার সাথে আমাকে উনি রিসিভ করেছিল, কিন্তু পিছনে যে কথাটি উনি বলেছিল সেটা ওই কথার সাথে আমার রিসিপশনের সাথে মিল ছিল না। এজন্য এটা কতটা খারাপ সেটা ব্যাখ্যা তো আপনাদের কাছে করার প্রয়োজন নাই। এই জন্য এর থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। একেবারে যাই করব, কারণ এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ, বিপরীত কিছু থাকবে না। কেউ যদি আমার সমালোচনা করে, আপনাকে বলল যে আপনার এই ত্রুটি দেখছি আমি, আপনি আন্তরিকতার সাথে সেটাকে গ্রহণ করেন, এটাকে বিরূপ নেবেন না, উল্টা অর্থে নেবেন না, তাকে দুশ্মন মনে করবেন না। তো বন্ধু মনে করেন যেহেতু আমার কল্যাণ কামনা করেছেন, দোষ না হলেও আপনি মেনে নেন না, কোনো ক্ষতি তো হবে না, মেনে নেন। এবং আমরা সময়ে সময়ে আমরা সংশোধনের জন্য এখানে আমরা এসেছি, কেউ ফেরেশতা হয়ে আমরা এখানে আসি নাই। আমরা সবাই সংশোধনের জন্য, এবং আমরা শিখতেই থাকবো, সংশোধন হতেই থাকবো মৃত্যু পর্যন্ত। এরপর যে জিনিসটি আমি বলবো সেটি হচ্ছে, অনেক সময় আমাদের এই দায়িত্বশীল পর্যায়ের লোকদের থেকে লেনদেনে সমস্যা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, এবং প্রায়ই দেখা যায় নালিশ আছে যে অমুকের সাথে আমি ব্যবসা করেছিলাম, সে আমার ব্যবসার মধ্যে আমার লভ্যাংশ তো বহুদূর, আমার মূলধনটাও আমি পাই নাই, তো সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিন্তু আপনি কি লাভবান হয়েছেন? আপনি তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনি হয়েছেন। সে ক্ষতিগ্রস্ত এখানে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি উভয় জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, দুনিয়াতেও আখেরাতেও। কারণ এটা তো আপনার থেকে এমনিতেই চলে যাবে না, এটা আপনার দায়িত্বে। এই টাকা, এই সম্পদ, তার এই ক্ষতির কারণটা যখন আপনি হলেন, আপনি তার জন্য দায়ী থেকে যাবেন। এই জন্য কোনো ব্যবসা করতে গিয়ে অত্যন্ত সতর্ক থাকবেন। যদি লোন না করে ব্যবসা করা সম্ভব হয় তাই করেন, সম্ভব হয় ব্যবসা করবেন না, তারপরেও যাতে লেনদেনে আরেকজনের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ আপনি না হয়ে যান, তার জন্য সতর্ক থাকতে হবে, অতিরিক্ত সতর্ক থাকতে হবে। এতে করে ক্ষতি আপনার হলো, সাথে আপনি সংগঠনেরও ক্ষতি করলেন। এরপর পারস্পরিক ব্যবহার, আচার আচরণ, এটা আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে, তারপরেও এটাকে আরও উন্নত করতে হবে, আরও উন্নত মর্যাদায় নিয়ে যেতে হবে পারস্পরিক সম্পর্ক। আর এই যে পারস্পরিক সম্পর্ক, এটাই আপনার তার সাথে আপনার চলাফেরা, ওঠা বসা, এগুলা এই কারণেই আমাদের এই সম্পর্কটাকে আমাদেরকে উন্নত করতে হবে। এর মধ্যে আপনার আমার সম্পর্ক যত ভালো হবে, এটাই পারস্পরিক আচরণ, এটাই হচ্ছে চরিত্র। একজনের সাথে আপনার চলা বলা, এগুলোই হচ্ছে চরিত্র। আর চরিত্র হচ্ছে সবচেয়ে বড় আমল, ওজনদার। মিজানের মধ্যে চরিত্রটা সবচেয়ে ভারী, সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল, সবচেয়ে বেশি সওয়াবের আমল। চরিত্র, আচরণ, লেনদেন, কথাবার্তা, ব্যবহার, সব কিছু। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা জীবন গড়েছিলেন, সেভাবেই যেন আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারি। আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।